কেমন আছেন আপনারা? গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম 3 ফুটের মেয়ে আর 6 ফুট উচ্চতার একটি ছেলে তারা ফেসবুকে প্রেম করে বিয়ে করেছে এবং তাদের প্রেমের ইতিহাস আপনাদের শুনিয়েছিলাম। আজকে আমরা আসছি তাদের কাছে যে আসলে তাদের সেই সম্পর্ক এবং তাদের সেই বিয়ে আসলে তাদের ফ্যামিলিগতভাবে মেনে নেওয়া হয়েছে কি না আমরা গত পর্বে দেখাতে পারি নাই। এ পর্বে আমরা আবারও উপস্থিত হয়েছি। আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা যাচ্ছি সেই দম্পতির কাছে। ভাবি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো গত তারিখে যে ইন্টারভিউ দিছেন, আল্লাহর রহমতে সে তো অনেক পরিমাণ মানুষ দেখছে, মোটামুটি ভাইরাল বলা যায়। তো ভাইজান, এই যে কিছুদিন আগে আমরা আসছিলাম, আপনাদের প্রেমের যে ইতিহাসটা সেটা শুনলাম, কিন্তু এখন আমি যে বিষয়টা জানার জন্য আসছি, আমার অডিয়েন্স যারা কমেন্টে বলেছেন যে আসলে আপনাদের এই সম্পর্কটা আপনাদের ফ্যামিলি মেনে নিছে কি না সেটা একটু জানতে চাই। দেখেন, ওর সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে। ওর হাইট কিন্তু 3 ফুট 6 ইঞ্চি, আর আমার হাইট হচ্ছে আপনার 5 ফুট 9 ইঞ্চি। আচ্ছা কারণ আমাদের ফ্যামিলি যারা আছে সবাই মানে আমার মতোই বড়। আচ্ছা। কিন্তু আমার ফ্যামিলি যে এরকম মায়ের বিয়ে করলাম, এখনো কিন্তু মাইনা নিতেছে না। এটা এখনো মেনে নেয় নাই? না। এখানে আপনার ফ্যামিলির কে কে আছে? ফ্যামিলির যে আমার আম্মু আছে, তারপর আমার যে চাচা কাকা আছে। আর এগুলো প্রতিবেশী নাকি? বেশি, হ্যাঁ। তাহলে আপনার আম্মার সাথে একটু আগে কথা বলি নাকি? বলেন। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই যে আপনার ছেলে এই বিয়েটা করেছে, এটা এখনো নাকি তাদেরকে আপনি ওইভাবে স্বীকৃতি দেন নাই, কেন, কি কারণে? আপনি তো জানেনই আমার পোলার আমি কষ্ট করে মানুষ করছি। আমি তো এই পোলার বউ আমি জীবনও মেনে নিব না। ওরে তো বাড়ি থেকে খেতে দিতেছি, বাড়ি থেকে গাতাছে না। কেন? এই এই মেয়ের দোষটা কি? আসলে দোষটা কি? ওর দোষ দেখা যাচ্ছে একটু যে উচ্চতায় একটু শর্ট, এই তো দোষ। এটাই দোষ, আমার পছন্দ না। আমার পোলা আমি কষ্ট করে মানুষ করছি, আমার তাওসপতি আছে তা তো যে আমার অবশ্যই। সুন্দর একটা বউ আসবো, আমার সামনে দিয়ে চলাফেরা করবো, ভাল দেওয়া যাবো। আর এটা নিজ দেওয়া আমি চলে দিই না। এলাকাবাসী আপনারা কি বলেন, এই দম্পতিদেরকে মেনে নেওয়া উচিত কি না? যেহেতু ঘটে গেছে মেনে নেওয়া উচিত। এই ঘটনাটা কিন্তু আপনাদের গ্রামে একটা বিরল ঘটনা না? হ্যাঁ। ইতিপূর্বে কি এরকম বিয়ে শাদী হয়েছিল কাকা? আপনার চোখে দেখছেন? না না, দেখে নেই। দেখেন নাই না? না, না। তাহলে আপনি কি বলবেন? আপনি একজন গ্রামের মানুষ হিসেবে, মানে মোটামুটি আপনার বয়স যাই হোক, আমাদের বাবার বয়সের বয়স, তাহলে আপনার বিচারে কি বলে, এদের কি মেনে নেওয়া উচিত না? হ্যাঁ, মেনে নেওয়া উচিত। হ্যাঁ। তাহলে এই যে কাকি, পাড়ার সবাই, গ্রামের সবাই কিন্তু বলতেছে এদেরকে মেনে নেওয়া উচিত। আহারে, সামনে সামনে কইতাছে যে মাইনা নেওয়া উচিত, কিন্তু ওই গ্রামে যা দেখেন গা কানা ঘুষা করতেছে। আরে ওই মাঝাদার পোলা বিয়া করে নিয়েছে একটা বাট্টু, কি দেখা যায়। এগুলো তো সামনে সামনে ব্যাগকে ভালো কয়, কিন্তু আউলে তো দুর্নাম করে। ও, মানে এই কারণে আপনি মানতে চাচ্ছেন নাই তো? আর এটা আপনার ভাই? হ্যাঁ, মানে ভাই, না, তাইলে ভাই না, আমার চাচা হই। চাচা। আচ্ছা, সরি, চাচা। তো এই যে আপনার ভাতিজা এই কাজটা করলো, এখন আপনি চাচা হিসেবে কি বলতে চান? আসলে বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। আমার ভাবি তো কি কমু, আমি তো মানতে পারতেছি না, কিন্তু আমার ভাবিও মানতে পারতেছে না। বিষয়টা আসলে কেমন না ভাই, আমার ভাইস্তা আসলে এরকম লম্বা চৌড়া, আসলে তার সাথে কি এটা, আসলে এটা না মানার মতো না। আসলে একটা কথা আছে যে বিয়ে মৃত্যু এগুলো সব সৃষ্টিকর্তার হাতে। এখন তার সাথে যদি এই ভাবির যদি জোড়া আল্লাহ লিখে থাকে, সেখানে তো আপনাদের কোনো হাত নেই। দেখেন না ভাই। আপনারা আইছেন, এই কদিন পরে পরে আইবেন আর ভিডিও বানাই নিয়ে যাবেন, আমার সংসারে অশান্তি। এই যে চেয়ারে বহায় বহায় ভিডিও বানাইবেন, এটা কি শুরু করছেন আপনার সাংবাদিকরা? না, আর আন্টি। আমার সংসারে অশান্তি। আজকে আমরা যে না খেয়ে রয়েছি, আপনারা খাবার দিয়ে যাবেন, 10টা টাকা দিয়ে যান, দেখেন, এরকম একটা ভিডিও বানাই নিয়ে যান। এরকম একটা ঘটনা হয়েছে বিধায় কিন্তু আপনার বাড়িতে আমাদের মতো অনেক সাংবাদিক ভাইরা আসেন। আপনাদের ভাই, কিন্তু আমাদের বাড়ির সবারই মন মাইন্ড খারাপ, আপনি জান তো জান। দুদিন পরে পরে আইবেন। না, আসলে কিন্তু এদেরকে মেনে নেওয়া আপনাদের উচিত। এটা কিন্তু উচিত খালা, এটা মেনে নেওয়া উচিত। না, এটা মেনে নেওয়া উচিত। কারণ আপনার ছেলে এই কামটা ঘটাইছে, এখন কি করবেন আমার আপনি? ছেলে গোড়াইছে, আমার এলাকার লোক আছে, চেয়ারম্যান মেম্বার আছে, এরা বুঝবো। না, আপনি এটার একটা ফাইসালা দিবেন তো, এটা ফাইসালা দিয়ে যান। আমার এলাকা ভাঙবি। কিসের ফয়সালা? হ্যাঁ? কিসের ফয়সালা? আরে ভাই, ভিডিওটা বাদ দিন, আপনি এই মানুষটাকে আপনারা কোথায় ফেলে দিবেন বলেন? কোথায় ফেলে দিবেন? কোথায় ফেলাই দিবেন? আরে ভাই, মোবাইল ধরলে সমস্যাটা কি? সমস্যা কি আপনাদের? বুঝলাম না।
আপনি আপাতত ভিডিওটা বাদ দিয়ে দেন। বাদ দেন ভিডিও বাদ দেন, এটা নিয়ে সমস্যা হইতেছে ভাই, বাদ দেন। সমস্যা হইবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের কইরা নিয়ে যাইতেছেন ভাই, এক একজন এক এক ভিডিও বানাইতেছে। মানে আমরা family কতজন থেকে যে সবাই আসতেছে দেখতেছে। আমাদের বাইস্তের বিয়াটা মানে রং তামাশা মনে করছে এটা, তাই না মিয়া? জান গা। এই যে বন্ধুরা, এই বাড়িতেই কিন্তু সেই ঘটনাটা দেখেন। আমরা চাইছিলাম যে তারা একটা মীমাংসায় চলে যাক, কিন্তু তারা মীমাংসা না করে আমাদের সাথে রেগে মেগে চলে গেল। তারা কিন্তু ঠিকমতো কথাটাও বললো না। তবে আপনারা কন্টিনিউ থাকবেন, এই দম্পতির আবার ইন্টারভিউ কিন্তু আমরা নেব ইনশাআল্লাহ।